নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হচ্ছে একটি পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এর মধ্যে থাকা যতগুলো ইউনিট রয়েছে মূলত পাঁচটির প্রধান ইউনিট রয়েছে, যেমন ইসকো স্টিল প্লান্ট, দুর্গাপুর স্টিল প্লান্ট, বোকারো স্টিল প্লান্ট, রাউরকেলা স্টিল প্লান্ট, ভিলাই স্টিল প্লান্ট, এছাড়া সালেম স্টিল প্লান্ট, ভদ্রপতি স্টিল প্লান্ট এবং অন্যান্য এর শাখা প্রশাখাও রয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই একটি নিউজ বাইরে বেরিয়ে এসেছে, যে নিউজটা অনুযায়ী এই যে আর্টিকেলটা রয়েছে, এই আর্টিকেলটা একটি খবরের কাগজের মধ্যে আমি পেয়েছি। এখানে বলা হয়েছে সেলের মধ্যে যত আউটসোর্সিং ওয়ার্কার বা কর্মচারী কাজ করছেন বর্তমানে রয়েছেন, ওনাদের স্যালারি যেটা স্টেট গভর্নমেন্ট দ্বারা নির্ধারণ করা হয়, সেটা পুরোপুরি ভাবে কেন্দ্র সরকার দ্বারা নির্ধারণ করা হবে খুব জলদি। এ নিয়ে চর্চা হচ্ছে। এবার এর মধ্যে রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল রয়েছে টিএমসি, তৃণমূল কংগ্রেস। এই রাজনৈতিক দলের মধ্যে রয়েছেন এক প্রার্থী যার নাম হলো দোলা সেন। উনি স্টিল মিনিস্ট্রির সাথে কথা বলেছেন এবং সেখান থেকে একটি আশার আলো দেখা দিয়েছে কি এটা হতে পারে খুব শীঘ্রই। তাহলে চলুন, ওই আর্টিকেলটি মূলত হিন্দিতে রয়েছে, সেই আর্টিকেলটি আমি আপনাকে পড়ে শোনাবো আর পুরো ঘটনাটি ডিটেলসে বলে বলে যাব যে কিভাবে এতদিন পর্যন্ত আপনারা ন্যূনতম যে মজুরি আছে সেটা স্টেট গভর্নমেন্টের আপনি পাচ্ছিলেন, তার সাথে একটি ওয়েলফেয়ার অ্যালাউন্স আপনাকে দেওয়া হচ্ছিল, যেটা কোথাও 2600 টাকা, যেমন দুর্গাপুরে 2600 টাকা, বানপুরে 3300 টাকা, এরকম একটা ডিফারেন্স যেটা দেখা দিচ্ছিল, সেটা মূলত সবাই সমানভাবে হয়ে যাবে। এবার এক ছাদের তলায় সবাই চলে আসবে খুব শীঘ্রই। কেন্দ্র সরকার নিয়ম নীতি নির্ধারণ করা হবে প্রত্যেকটি ইউনিটে। এটাতে বেনিফিট পাবেন মূলত 80,000 আউটসোর্সিং কর্মচারী। এই সংবাদটি আমি দৈনিক জাগরণের একটি আর্টিকেলের মধ্যে পেয়েছি। সেই আর্টিকেলের যে পেজটুকু রয়েছে সেটা আমি আপনাকে পড়ে শোনাবো। ওটা হিন্দিতে রয়েছে, সেটা আমি আপনাকে বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দেবো। তাহলে চলুন ভিডিও শুরু করা যায়। আপনার যে চ্যানেল নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আছে ওটাকে অনেক ক্লিক করে আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আপনি দেখতে পাচ্ছেন, ठेका श्रमिकों का होगा एक समान वेतन। ঠিকা কর্মীদের এক সমান বেতন হবে। सेल की सभी इकाई में শ্রমিকও মিলেগি সমান রাশি। দেখুন, সেলে যতগুলো ইউনিট রয়েছে তার মধ্যে সমান রাশিতে সবাইকে পেমেন্ট করা হবে। এটাতে বেনিফিট কারা পাবেন? 80,000 ওয়ার্কার, আউটসোর্সিং যে কর্মচারী রয়েছেন তারা পাবেন। কো লাভ সেল কি কিস ইকাই মে ठेका শ্রমিকও কিতনা বেতন। এখনো পর্যন্ত দেখুন যেটা রয়েছে সেটার মধ্যে আমরা কিছুটা জানি, সেইটা সেই কিছুটার মধ্যে কোনটায় কিরূপ বেতন বর্তমানে রয়েছে সেটা আমি আপনাকে পড়ে আমি শুনিয়ে দিচ্ছি। সেল কি কিস ইকাই মে ठेका শ্রমিকও কিতনা বেতন। দেখুন, স্টেট গভর্নমেন্ট দ্বারা নির্ধারণ করা অনুযায়ী প্রত্যেকটি ইউনিট বা সেলের মধ্যে একটি বৈষম্য দেখা দেয়। বানপুরে ওয়েলফেয়ার অ্যালাউন্স 3,300 টাকা, দুর্গাপুরে ওয়েলফেয়ার অ্যালাউন্স 2,600 টাকা। কোথাও সমান অ্যালাউন্স নেই বা কোথাও সমান ওয়েজ নেই। প্রত্যেকটি ইউনিট বা প্লান্ট নিজের নিজের রুল রেগুলেশন চালাতে পারে, কেননা সেটা একটা পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। এরপর সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টিল মিনিস্ট্রি যদি মনে করে কি এর উপর কোনো নিয়ম কানুন ডাইরেক্টলি ইমপ্লিমেন্ট করবে, সে করতে পারে, কিন্তু পিএসইউর উপর সেটা ডাইরেক্টলি কিন্তু লাগু হয় না। এই সুযোগ বা সুবিধাটা নিয়ে পিএসইউ সর্বদাই নিজের ওয়ার্কারদেরকে শোষণ করে চলছে। বোকারো ইস্পাত संयंत्र, দেখুন এখানে যেটা দেওয়া রয়েছে সেই জায়গাটা বোকারো। ফার্স্টে বোকারো জায়গাটা দেখে নিন। গ্রেড প্রতিদিন বেতন, প্রত্যেক দিনে যে বেতন আছে সেটা অকুশল কামগার, মানে আজকাল যদি কোনো ওয়ার্কার থাকে তার জন্য 521 টাকা, অর্ধ কৌশলের জন্য 546 টাকা, কুশল কামগারের জন্য 718 টাকা, অতি কুশল কামগারের জন্য 828 টাকা হাইলি স্কিল্ডের ক্ষেত্রে। এইবার সেই জিনিসটা আবার নিচে দেখুন, রাউরকেলা ইস্পাতের মধ্যে দেখুন গ্রেড যে প্রতিদিনের বেতন রয়েছে সেটা অকুশলের কামগারের জন্য 750 টাকা, অর্ধ কুশলের জন্য 500 টাকা, কুশল কামগারের জন্য 550, অতি কুশলের জন্য 600। আবার ভিলাই দেখুন গ্রেড প্রতিদিন বেতন অকুশলের জন্য 320, অর্ধ কুশলের জন্য 345, কুশল কামগারের জন্য 375, অতি কুশলের জন্য 405। তাহলে এরপর এই যে জায়গাটি রয়েছে দেখুন, এখানে দুর্গাপুর ইস্পাত গ্রেড প্রতিদিন বেতন অকুশলের জন্য 383 টাকা, যেটা বর্তমানে বেড়ে 393 করা হয়েছে। সেটা নতুন যে ওয়েজ আছে সেটা অনুযায়ী আমি আপনাকে বলছি। এখানে এটা কিন্তু পুরনো, এই 383টা কিন্তু পুরনো।
এখন এটা বেড়ে 393 হয়ে গেছে। এটা একটু ভুল আছে, এটা আপনাকে দেখে নিতে হবে। নতুন যে নোটিফিকেশন আছে ওয়েস্ট বেঙ্গল লেবার কমিশনের ওয়েবসাইটে, সেটা অর্ধকুশলের জন্য 421, আর কৌশলের জন্য এখানে 10 টাকা করে প্রত্যেকটাতে বেড়ে গেছে। তো 10 টাকা করে আপনি বাড়িয়ে নেন, 510 আছে, সেটা 520 কিংবা 523 হবে, 13 টাকা বাড়বে। नोट उपरोक्त आंकड़े संबंधित राज्य सरकार के श्रम विभाग की साइट से मिल गए हैं। আচ্ছা, এবার দেখুন যেটা এখানে বলা হয়েছে, জাগরণ সংবাদদাতা बोकारो, बोकारो এটা নিউজ পেপার একটা आर्टिकल, महारत्न कंपनी स्टील अथॉरिटी ऑफ इंडिया लिमिटेड सेल में काम करने वाले ठेका श्रमिकों का वेतनमान अब एक समान हो जाएगा। প্রত্যেকটি ठेका শ্রমিক যারা সেলের আন্ডার আউটসোর্সিং ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাদের এক সমান বেতন খুব শীঘ্রই হয়ে যাবে। इससे बोकारो इस्पात संयंत्र सहित कंपनी की अन्य इकाई में कार्यरत ठेका मजदूरों को एक समान राशि मिलेगी। এর সাথে বোকারোতে যে রুলটা লাগু হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম লাগু করবে, তারপর ওটা সমান প্রত্যেকটি ইউনিটই সেম যে মিনিমাম ওয়েজ আছে সেটা আপনি পেয়ে যাবেন। इस मामले में को लेकर केंद्रीय श्रम मंत्रालय केंद्रीय श्रम मंत्रालय ने प्रयास प्रारंभ कर दिया है। कोल इंडिया की तर्ज पर सेल की सभी इकाइयों में ठेका कर्मियों को एक समान वेतन मिलेगा। कोल इंडिया যেমন রুল রেগুলেশন রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, সেরকম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে যারা অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করে তারাও কিন্তু समान वेतन पावेन। वर्तमान में अलग अलग राज्य में सेल की अलग अलग इकाई में वेतन अलग अलग है। বর্তমানে প্রত্যেকটি ইউনিটই কিন্তু আলাদা আলাদা বেতন মান রয়েছে বা দেওয়া হয়। राज्य सरकार की निर्धारित दर के साथ सेल की अतिरिक्त, দেখুন রাজ্য সরকার নির্ধারিত যে ন্যূনতম মজুরি আছে সেটা ছাড়া সেলের একটি অতিরিক্ত महंगाई भत्ता, যেটাকে আমরা ডিএ বলি বা বিডিএ বলি বা আদার অ্যালাউন্সেস বলতে পারি, সেটা একটা সেল দিয়ে থাকে। इसकी शिकायत श्रमिक संगठन के सेल भत्ते বা महंगाई भत्ते को कारण यह अलग हो जाता है, এর জন্য এটা আলাদা হয়ে যায়। इसकी शिकायत श्रमिक संगठनों की प्रतिनिधि करते रहे हैं। इस मामले को लेकर इस्पात मंत्रालय की संसदीय सलाहकार इस्पात এই যে ঘটনাটা আছে এই ঘটনাটাকে নিয়ে इस्पात मंत्रालय মানে স্টিল মিনিস্ট্রি की संसदीय सलाहकार समिति, संसदीय जो सलाहकार যারা পরামর্শ করেন समिति की सदस्य राज्यसभा सदस्यता दोला सेन, राज्यसभा जो सदस्य রয়েছে दोला सेन ने केंद्रीय इस्पात मंत्री एच.डी. कुमारस्वामी तथा केंद्रीय श्रम मंत्री मनसुख मंडाविया, दोला सेन যিনি রয়েছেন রাজ্যসভার একজন সদস্য, তিনি ইস্পাত মন্ত্রী एच.डी. कुमारस्वामी तथा केंद्रीय श्रम मंत्री मनसुख मंडावियाর সাথে কথা বলেছেন সোমবার। इसके बाद इसे नियम की जद में लाने की प्रक्रिया प्रारंभ कर दी गई है। देखुन এটা এই প্রক্রিয়াটা কিন্তু लागू হয়ে গেছে। सांसद ने तर्क दिया था कि सेल केंद्र सरकार का सार्वजनिक लोक उपक्रम है। सांसद ने तर्क दिया था कि सेल केंद्र सरकार का सार्वजनिक लोक उपक्रम है। দেখুন सार्वजनिक लोक उपक्रम মানে हচ্ছে একটি पीएसयू, पब्लिक सेक्टर अंडरटेकिंग। ऐसे में यहाँ काम करने वाले ठेका श्रमिकों को राज्य आधारित मिनिमम वेज पर सेल प्रबंधन कैसे और क्यों मासिक वेतन का भुगतान करता आ रहा है। যেহেতু সেল একটি পিএসইউ সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তা সত্ত্বেও সেল রাজ্য সরকার যে ন্যূনতম মজুরি আছে সেটা ধরে প্লাস একটা ন্যূনতম একটা ওয়েজ দিয়ে আসছে এতদিন ধরে, কেন সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। इसमें उनके वेतनमान में विसंगति की स्थिति उत्पन्न हो गई है। এই কারণে আমরা যত ওয়ার্কাররা রয়েছি বা বর্তমানে যত আউটসোর্সিং কর্মচারী রয়েছি তাদের বেতনমান যেটা রয়েছে সেটা কিন্তু খুব কম হয়ে গেছে। যেটা পাওয়া উচিত সেটা আমরা মোটেও পাই না। এখন বর্তমানে যে বেসিক ওয়েজ আছে সেটা তো 18,500 টাকা, আর স্টেট গভর্নমেন্টের যদি মিনিমাম ওয়েজটা সেলের এই ইউনিটগুলোতে দেওয়া হয় তাহলে 2026 সালে যে 8th पे कमीशन लागू होगा वही समय तो एकेबारे नाजे हाल हो जाए सब वर्कररा। नया नियम लागू होने से सेल में काम करने वाले लगभग 80,000 ठेका मजदूरों লাভান্বিত होंगे। দেখুন সেলে যারা কাজ করছে তাদের জন্য 80,000 যারা মজদুর রয়েছে তারা কিন্তু লাভান্বিত এটার দ্বারা হবে। अभी ठेका मजदूरों को वेतन भुगतान अलग अलग राज्यों के मिनिमम वेज के आधार पर किया जाता है। দেখুন বর্তমানে যেখানে যেখানে যে ইউনিটগুলো রয়েছে সেলে আলাদা আলাদা ভাবে ওয়েজ ন্যূনতম যে মজুরি আছে সেটা ভুগতান করা হয়।
बीएसएल के लिए झारखंड सरकार দেখুন বোকারো স্টিল লিমিটেডের জন্য ঝাড়খণ্ড সরকার মানে ঝাড়খণ্ড গভর্নমেন্ট, আমি ঝাড়খণ্ডের এই জন্য একটু নাম করছি কারণ ঝাড়খণ্ড গভর্নর খুব এই মিনিমাম ওয়েজটা কিছুটা বাড়িয়ে দিয়েছেন। দুর্গাপুর বানপুর ইস্পাত संयंत्र के लिए बंगाल सरकार, দুর্গাপুর বানপুর ইস্পাত যে প্লান্ট রয়েছে সেটার মধ্যে বাঙ্গাল সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার দায়ী থাকে। আবার রাউরকেলা ইস্পাত संयंत्र के लिए उड़ीसा सरकार, राउरकेला জন্য उड़ीसा सरकार, भिला इस्पात संयंत्र के लिए छत्तीसगढ़ सरकार, अब भद्रावती इस्पात संयंत्र के लिए कर्नाटक सरकार, सालेम स्टील प्लांट के लिए तमिलनाडु सरकार तथा चंद्रपुर फेरो संयंत्र के लिए महाराष्ट्र सरकार के तय मिनिमम वेज पर ठेका श्रमिकों के वेतन व बीडीएम का निर्धारण सेल प्रबंधन करता है। এবার এই निर्धारण যেটা করা হয়েছে সেটা সেল প্রবंधन করে থাকে। सेल में काम करने वाले ठेका श्रमिकों को जल्द ही राज्य सरकार के बजाय केंद्रीय श्रम मंत्रालय द्वारा तय मिनिमम वेज पर मासिक वेतन मान का भुगतान किया जाएगा। इससे बीएसएल व दुर्गापुर सहित सभी इकाई एटा द्वारा बीएसएल माने बोकारो स्टील लिमिटेड व दुर्गापुर सहित सभी इकाइयों में कामगारों को एक समान राशि मिलेगी। যত সেলের ইউনিট রয়েছে সবাই কিন্তু সমান মিনিমাম যে ওয়েজ আছে ন্যূনতম যে মজুরি আছে সেটা কিন্তু পাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী, স্টেট গভর্নমেন্টের রুল অনুযায়ী আর পাবে না। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী পাবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের রুল অনুযায়ী যখনই পাবে তখন কিন্তু এই যে ডিএ এই যে যেটা একবার এপ্রিল মাসে বানানো হয় আর একবার অক্টোবর মাসে বানানো হয় মিনিমাম ডিএটা, সেটা তখন লাগু হয়ে যাবে। তখন আর যে ওয়েলফেয়ার অ্যালাউন্স গুলো রয়েছে যেমন কোথাও 2600 কোথাও 3300 এগুলো আর রইবে না, ডাইরেক্টলি সেন্ট্রাল ওয়েজ চলে যাবে। इस मामले पर केंद्रीय इस्पात मंत्री व केंद्रीय श्रम मंत्री के साथ वार्ता में सहमति बन गई है। नियम लागू होते ही বেতন বিসঙ্গতি দূর হয়ে যায়গে। নিয়ম লাগু হওয়ার পরই এই যে বিসঙ্গতি রয়েছে সেটা দূর হয়ে দেখুন যে আর্টিকেলটা ছিল সেই আর্টিকেলটা অনুযায়ী আমি আপনাকে পড়ে শুনিয়ে দিলাম বাংলায় ট্রান্সলেশন করে। এবার কথা হচ্ছে আদৌ কি কেন্দ্র সরকার নতুন নিয়ম নির্ধারণ করে সেলের যত ইউনিট রয়েছে সেটার মধ্যে কেন্দ্র সরকার যে ন্যায় নীতি আছে সেটাকে লাগু করতে পারবে? এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় প্রশ্ন এখানে হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের কামে দেখতে হবে কি এটা আদৌ কি কেন্দ্র সরকার করতে পারছে কি পারছে না। আজ এই ভিডিও যদি আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন। এটা সেলের যত ইউনিট রয়েছে সবার মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।